এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, তোমার কোশ্চেনের ক্ষেত্রে তুমি কি কি পড়ছো, সৃজনশীল নৈবিত্তিক সবকিছু পেয়ে যাবে এই একটা ক্লাসে। তাই ভিডিওটি অফকোর্স শেষ পর্যন্ত দেখো। কারা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করা না করে রাখো, কারণ এখানেই তুমি তোমার সকল পরীক্ষার আপডেট, সাজেশন, পরবর্তী রেজাল্ট প্রকাশ, কলেজ ভর্তি A to Z পাবা। তা আমাদের সাথে কানেক্টেড থাকার অনুরোধ করছি। এবার আমরা কথা বলি আসলে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নতুন মানবন্টনে তোমাদের সাজেশনটা কেমন হতে যাচ্ছে। তোমরা জানো সৃজনশীল প্রশ্ন পরীক্ষা হবে 50 মার্কে, 5টা সৃজনশীল লিখতে হবে, 8টা আসবে, 5টা অ্যান্সার করবে তোমরা। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কয়টা? তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, 10টা অ্যান্সার করবা, সেটা মার্ক হচ্ছে 20। আর নৈবেত্তিক তো বেসিক আমাদের 30 মার্ক থাকবে নৈবেত্তিকে, যেখানে 30টার অ্যান্সার করতে হবে। এটা বেসিক জায়গা থেকে মানবন্টন ক্লিয়ার করলাম। আমরা চলে যাই সেকেন্ড পেজে এবং তোমাদেরকে দেখাই যে পরবর্তী তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা কি রয়েছে। খেয়াল করে দেখো, পরবর্তী আমরা সৃজনশীল সাজেশন নিয়ে একটু আগে কথা বলবো, কারণ এখানে সৃজনশীলটা যা বোঝানোর আগে বুঝাইতে হবে তোমাদেরকে। সৃজনশীল তোমাদের খেয়াল করে এখানে তোমাদের কি কি অধ্যায় রয়েছে। অধ্যায়ের কথা যদি বলি, বাংলাদেশের স্বাধীনতা, সৌরজগৎ, ভূমণ্ডল, রাষ্ট্র নাগরিকতা আইন, জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। এই টোটাল 6টা অধ্যায় রয়েছে। কি হবে 6টা অধ্যায় থেকে? তোমার কোশ্চেন আসবে 8টা, লিখতে হবে 5টা। তাই তুমি অফকোর্স 5টা অধ্যায় ভালো করে পড়বা, বা 6টা কোশ্চেন তো 5টা প্রশ্ন পাওয়ার জন্য তুমি 4টা অধ্যায় পড়লেও পারো। সেই 4টা অধ্যায় কোনটা আর টপিকগুলো কি, চলো এবার আমরা সেটা দেখে নিই। খেয়াল করে দেখো, এইখানে প্রথম অধ্যায় বাংলাদেশ স্বাধীনতা, এই অধ্যায়টা খুবই সুন্দর একটা অধ্যায়, ছোটখাটো একটা অধ্যায় এবং তোমরা বেশ ফাটাই লিখতে পারবা। তো এই অধ্যায় থেকে তোমাদের ওভারঅল তোমাদের কোশ্চেন আসবে একটা। সৌরজগৎ সৌরজগৎ ভূমণ্ডল, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসবে। আর আরেকটা অধ্যায় আছে যেটা বাংলাদেশের নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসবে। এই দুইটা অধ্যায় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 3টা কোশ্চেন পাবা। তা তোমার লিখতে হবে 5টা, তার মানে 3টা কোশ্চেন কিন্তু 2টা অধ্যায় থেকে আসতেছে। বাকি থেকে কি? বাকি থেকে আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে যে জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা। এই 4টা অধ্যায় আমি পড়তে বলবো, কারণ খুবই ইজি অধ্যায়, সহজ অধ্যায় তুলনামূলকভাবে, এবং তোমরা কোশ্চেন আসলে অনেক সুন্দরভাবে ফাটায় লিখতে পারবা। এই কারণে কথাটা বলা। তার সাথে যদি আমরা কথা বলি, বাকি কিন্তু আরো 2টা অধ্যায় রয়েছে, সেই 2টা অধ্যায় তোমরা চাইলে পড়তে পারো, বাট আমার কাছে মনে হয়েছে ওইখান থেকে এই অধ্যায়গুলো সহজ। তবে পরিবার কাঠামো, এটা কিন্তু খারাপ অধ্যায় না, এইটা অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবা এবং এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবা। বাট ওভারঅল যদি আমি কথা বলি, আমার কাছে মনে হয় যে ওভারঅল মনে হয় এই যে 4টা অধ্যায়, জাস্ট 2, 3, তারপর হচ্ছে তোমার 10 এবং 11, এই 4টাতে ভালোভাবে কমপ্লিট করে আমার গুলো মনে হয় আমাদের পারফেক্ট হয়। ওকে, এবার আমরা কথা বলি অধ্যায়গুলো আসলে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা সেটা একটু দেখে নিই। চলো, অধ্যায়ের টপিকগুলো নিয়ে যদি আমরা ডিসকাশন করি, খেয়াল করো প্রথম অধ্যায় রয়েছে তোমাদের কি বাংলাদেশ স্বাধীনতা, যেটা আমরা তোমাদেরকে পড়তে বলেছি। কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পড়ার ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে এটা কিন্তু 5 দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের স্বাধীন অভ্যুদয়। এটা ভালো করে দেখে যাবা, ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে। মুক্তিযুদ্ধের সূচনা দেখে যাবা তোমরা, এখানে মুজিবনগর সরকার গঠন কার্যক্রম, মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের ভূমিকা, বিশ্ব জনমত ভূমিকা এবং হচ্ছে ঐতিহাসিক তাৎপর্যতা। এখানে বিশ্ব জনমতের যে ভূমিকা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারা আমাদেরকে প্রথম হচ্ছে যে যুদ্ধে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ হিসাবে, স্বাধীন বাংলাদেশ হিসাবে, এশিয়ার মধ্যে কারা, তোমার মধ্যপ্রাচ্যে কারা, মধ্যপ্রাচ্য নিয়ে এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে, ইরাক ইরান নিয়ে কোশ্চেন আসবে। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখেছো এবং এই অধ্যায় থেকে ওভারঅল তোমাদেরকে একটা কোশ্চেন করবে এবং সিকিউ এমসিকিউ করবে প্রায় কয়েকটা, সেটা আমরা পরে কথা বলছি। তো এই গেল। পরবর্তীতে আমরা দেখি সৌরজগৎ ও ভূমণ্ডল, এখান থেকে তোমাদেরকে আমরা কি বলেছি বলতো ভাইয়া? 2টা কোশ্চেন ইনশাল্লাহ তোমরা পাবা। কোনো কোনো বোর্ড একটা দিবে, কোনো কোনো বোর্ড 2টা দিবে, ম্যাক্সিমাম বোর্ড 2টা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পৃথিবীতে জীব বসবাসের কারণ, ভূ অভ্যন্তরণের গঠন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ধারণ পদ্ধতি, লিখে রাখো, এগুলো থেকে কোশ্চেন পাবা। মানে পাবা। অক্ষরেখাও দেখে যাবা, নিরক্ষরেখা দেখে যাবা, দক্ষিণা রেখা দেখে যাবা, স্থানীয় সময় ও প্রমাণ সময়, আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখা কি জানো? বাংলাদেশ পুরো পৃথিবীকে কয়েকটা টাইম জোনে ভাগ করছে, এগুলো দেখে যাও। এমসিকিউ পাবা প্লাস সিকিউ পাবা তোমরা। তার সাথে এখানে রয়েছে সময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা, পৃথিবীর গতি, তারপর হচ্ছে দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ, ঋতু পরিবর্তন, এবং এখানে জোয়ার ভাটা। এই জোয়ার ভাটা টপিক থেকে কোশ্চেন কোনো না কোনো বোর্ড মিনিমাম 2 থেকে 3টা বোর্ড কোশ্চেন করতে পারে,
একটা কোশ্চেন তো পাবে এবং জোয়ারভাটা থেকে থাকবে। জোয়ারভাটা টাইম জোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইম এই বিষয়গুলো একটু ভালো করে তোমরা পরীক্ষায় দেখে যাবে, আমি বলে যাচ্ছি, এবং এখান থেকে ম্যাক্সিমাম 2টা দিবে কোশ্চেন। ওকে, তো এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা তোমরা পড়ে যাবে। এরপরে আমরা কথা বলি তোমাদের রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। অধ্যায়টা ছোট, বাট কোশ্চেন একটা তোমরা পাবে, এবং এটা যারা চাও যে সেফ খেলতে, খুবই ছোট, কম বেশি পড়তে, তারা এই অধ্যায় পড়তে পারো, যেখানে রাষ্ট্রের উপাদান, কার্যাবলী, তারপর হচ্ছে দায়িত্ব কর্তব্য, তারপর হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, এগুলো দেখে যেতে পারো। যারা আসলে রাষ্ট্র নিয়ে ইন্টারেস্টেড তারা এটা পড়তে পারো, বেশ মজা পাবে অধ্যায়টা। বাট অনেকে চাই যে একটু কঠিন অধ্যায়, অত বেশি পড়বো না, তারা না স্কিপও করতে পারো। তবে আইনটাও দেখে যাবে, আইনের ধারা, আইনের ধারণা, উৎস, এগুলো দেখে যাবে। ওকে, এরপরে আমরা কথা বলি তোমাদের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে, এবং এই অধ্যায়টা আমি তোমাদেরকে 5 স্টার দিয়ে রেখেছিলাম। এই অধ্যায়টা তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো, যেখানে সম্পদের শ্রেণী বিভাগ, খুবই সুন্দর একটা অধ্যায়। সংরক্ষণ, অপচয় রোধ, এখানে রয়েছে অর্থনৈতিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক এবং অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এবং এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় আয় বন্টনের পরিস্থিতি। এই অধ্যায়টা কঠিন হইতে পারে, বাট এই অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে, বা একটা কোশ্চেন কনফার্ম করছে, তো তোমরা এটা কিন্তু পড়তে পারো। ওকে, এই অধ্যায়টা পড়তে পারো, একটু কঠিন হতে পারে অনেকের কাছে, বাট সুন্দর কোশ্চেন। এখান থেকে অ্যান্সার আসলে, এই যে দেখতে হচ্ছে আয় বন্টন, এগুলো নিয়ে কোশ্চেন আসলে ফুল মার্ক পাবা, লিখলে ফুল মার্ক পাবা। শিক্ষক এগুলোতে নাম্বার দেয়, অনেক ভালো নাম্বার। এর পরবর্তী অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি। এখান থেকে তোমাদের 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে, যেখানে মোট জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদন, জাতীয় উৎপাদনের খাতসমূহ, দেশজ উৎপাদনের অবদান, মাথাপিছু আয়ের তুলনা, অর্থনৈতিক বৈশিষ্ট্য, এবং রয়েছে তোমাদের এখানে উন্নত দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক। এই যে টপিকগুলোর কথা বলতেছি এখানে 3-4টা, এইগুলো থেকে মাস্ট কোশ্চেন করবে একটা, শিওর থাকো। আর এখান থেকে 2টা কোশ্চেন আসতে পারে, যদি তোমাদের সেকেন্ড বা থার্ড অধ্যায় থেকে কোশ্চেন না করে, এখান থেকে কোশ্চেন 2টা আসতে পারে। অনেকের কাছে অতটা কঠিন মনে হয়, তারা চাইলে স্কিপও করতে পারো, কারণ এর থেকে সহজ অধ্যায় আছে। ঠিক আছে, এই পরে যদি অধ্যায়টা আমরা দেখতে চাই, ওকে, এই পরে যদি আমরা দেখি, এর পরে হচ্ছে বাংলাদেশের পারিবারিক কাঠামো সামাজিকরণ। এইখান থেকে তোমরা যদি পড়তে চাও, এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ একটা অধ্যায়, পরিবার নিয়ে কথাবার্তা বলা। সো যারা কিনা খুবই সহজ অধ্যায় খুঁজতেছো, তারা এই যে পরিবার প্রকারভেদ, পরিবারের সাধন কার্যাবলী, গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা, সামাজিকরণ প্রক্রিয়া, উপাদান, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সামাজিকরণের ক্ষেত্রে, গ্রাম ও শহর বাংলা সামাজিকরণের সদৃশ্য বৈদেশিক দৃশ্য, এই টপিক থেকে কিন্তু খ নম্বরের কোশ্চেন পাবে, এবং এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, একটা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে তারা করবে, এবং এই টপিকটুকু পড়তে হবে, যেগুলো 5 স্টার দিয়ে দিয়েছি আমরা। ওকে, তো এগুলো তোমরা পড়ে যাবা। আর এখানে তোমরা যদি পড়তে চাও, আমি একটু শুরু থেকে আরেকবার তোমাদেরকে রিভাইজ করে বলে দিই, বুঝাই দেই, তোমরা সিকিউর ক্ষেত্রে 4টা অধ্যায় পড়ো। তবে আমার মনে হয় যে তোমরা এই অধ্যায়টা আর এই অধ্যায়টা, এই 2টা অধ্যায় তোমরা পড়তে পারো। একটু কঠিন হইতে পারে, 2টা অধ্যায় বেশ কঠিন আছে। আর নয়তো তুমি যদি এই 2টা অধ্যায় না পড়তে চাও, তাহলে তোমাকে মিনিমাম 5টা অধ্যায় পড়া উচিত, আমার মনে হয় মিনিমাম 5টা অধ্যায় পড়া উচিত। ওকে, সো এক্ষেত্রে তুমি বাকি যে কোনো 4টা অধ্যায় পড়ে যেতে পারো, এটার সাথে একটা, যে কোনো একটা অধ্যায়ের সাথে। আর যদি আমরা একটু এমসিকিউ নিয়ে যে কথা বলি, এমসিকিউ কেমন কি আসবে তোমাদেরকে একটু এমসিকিউটা দেখাই দিই আমরা। ওকে, এমসিকিউর ক্ষেত্রে এরকমের এমসিকিউ গত বছর এসেছে এবং এবছর আসবে। এখানে তোমাদের স্বাধীনতা থেকে 5টা, তারপর হচ্ছে সৌরজগৎ ভূমণ্ডল থেকে 6টা, 4টা আসবে নাগরিকতা থেকে, 5টা আসবে জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা, নৈতিকতা থেকে আসবে তোমাদের নির্দেশক সমূহ থেকে, অর্থনীতি আসবে 5টা, এবং এখান থেকে আসবে 5টা। এই অধ্যায়গুলো থেকে সিকিউর পরিমাণ কম থাকলে এমসিকিউ বেশ ভালো থাকবে, খেয়াল রাখো, এবং প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ পড়বা। এখন আসি পড়বা কিভাবে, চলো আমি সেটাও তোমাদেরকে একটা সুন্দর এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, যখন তুমি একটা অধ্যায় পড়তে হচ্ছে, ধরুন তোমার টার্গেট হচ্ছে যে তুমি এই অধ্যায়টা পড়বা, তুমি এই অধ্যায়টা পড়বা, এই অধ্যায়টা পড়বা, 3টা পড়বা, আর এই অধ্যায়টা পড়বে, 4টা অধ্যায় পড়বা, সাপোজ ধরে নাও। আরেকটা অধ্যায় তুমি পড়তে চাও, সেক্ষেত্রে তুমি এটা পড়বা, এই 5টা অধ্যায় পড়বে, এটা পড়বা না, কঠিন হতে। তো তুমি কি করবা, এইটার আগে সিকিউ পড়বা, দেন এটার এমসিকিউ পড়বা। ওকে, এভাবে করে করে তুমি পড়ে প্রত্যেকটা অধ্যায় এভাবে করে করে কন্টিনিউ করবা, আর সবার শেষে এই অধ্যায়টার এমসিকিউটা পড়বা। এভাবে করে আগাবা, সবসময়ের জন্য সিকিউ আগে পড়বা। এটার একটাই কারণ হচ্ছে যে ওই অধ্যায় সম্পর্কে তাহলে বিস্তারিত জ্ঞান তোমার হয়ে যাবে। দেখবা যে এমসিকিউ অনেক সহজ মনে হচ্ছে তোমার কাছে, অপশনগুলোর সাথে পরিচয় করছো, কোন অপশনগুলো আদৌ এই অধ্যায়ের, কোনগুলো না, সেগুলো জানতে পারবা। তো সিকিউ পড়া ট্রাই করবা আগে, দেন এমসিকিউ পড়বা। আর শর্ট কোশ্চেনের কথা যদি বলি, প্রত্যেকটা অধ্যায় থেকে অন এভারেজ 2টা 3টা করে শর্ট কোশ্চেন থাকবে।
দুইটা তিনটা করে শর্ট কোশ্চেন থাকবে। কোন অধ্যায় থেকে দুইটা করে থাকবে, যেমন এই অধ্যায় থেকে দুইটা থাকতে পারে, এখানে এই অধ্যায় থেকে তোমাদের দুইটা, হ্যাঁ এই অধ্যায় থেকে দুইটা থাকতে পারে। ওকে, বাট কোশ্চেন এরকম ভাবেই থাকবে, এই অধ্যায় থেকে দুইটা, এই অধ্যায় থেকে দুইটা, বাকিগুলো থেকে তিনটা করে কোশ্চেন তোমরা কম বেশি পেতে পারো। সো তোমরা সেভাবে প্রিপারেশন নিবা। কোশ্চেন যেটা সংক্ষিপ্ত আসবে ওটা খ নম্বরের মতো করে লিখলেই হবে। তো আশা করি বুঝতে পারছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এবং কোন বিষয়ে সাজেশন চাও রেগুলার, সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ আজকের মতো।